মহেন্দ্র সিং ধোনি, যার নেতৃত্বে ভারত এসেছিল সুদিন, তবে কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ধোনি সফলতায় যখন দল খুশি, তখন দীনেশ কার্তিকের মনে ভর করেছিল একাদশ থেকে ছিটকে পড়ার ভয়। ঠিক একইভাবে টাইগার উইকেট কিপার ব্যাটার সোহানও হারিয়ে গেছেন লিটন মুশিদের মতো প্রতিভাবানদের কীর্তির আড়ালে। যথেষ্ট প্রতিভা থাকার পরও দল থেকে এমন বাদ পড়েছেন অনেক দুর্ভাগা, নিজের সেরাটা দেখাতে এসে যারা ভুগেছেন টিকে থাকার লড়াই। এমন ভুল সময়ে আগমন হওয়া দল থেকে ছিটকে পড়া ক্রিকেটারদের নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্রিকেট মানে আবেগ, ক্রিকেট মানে নিজেকে মেলে ধরার এক মুক্ত ক্যানভাস। তবে ক্রিকেটের মতো মঞ্চে নিজেকে টিকিয়ে রাখতে, প্রমাণ করতে, লড়াই করতে হয়, নিজের সেরাটা নিংড়ে দিতে জানতে হয়। তবে ঠিক যেমন হাজারো তারার ভিড়ে স্বল্প আলোর তারারা থাকে লুকিয়ে, ঠিক তেমনইভাবে বিধ্বংসী ক্রিকেটারদের ভিড়ে প্রতিভার চমক থাকা সত্ত্বেও কিছু ক্রিকেটার থেকে যান লোকচক্ষুর আড়ালে। এই যেমন দেশের সম্ভাবনা জাগানো উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। একসময় জাতীয় দলের নিয়মিত এই ক্রিকেটার এখন দল থেকে এক প্রকার বাদের তালিকায়। লিটন ফিজদের সময় দেশের ক্রিকেটে আগমন ঘটা এই ক্রিকেটার নিজেকে ঠিকমতো প্রমাণ করতে ব্যর্থ। শুধু সোহান নয়, টাইগার জার্সি গায়ে একসময় চমক ছড়ানো সৌম্য সরকারও জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন। তাছাড়া প্রতিবেশী দেশ ভারতেও এমন অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার আছে যারা কিনা বাকিদের কীর্তির আড়ালে হারিয়ে গেছে। এই যেমন দীনেশ কার্তিক, পার্থিব প্যাটেলের মতো উইকেট কিপার ব্যাটারদের আগমন ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির সময়কালে। ধোনির রাজত্বে তখন জাতীয় দল ছিল সফলতার চাদরে, সেই সুবাদেই দল থেকে ছিটকে পড়ে এই দুই প্রতিভাবান ব্যাটার। তবে ধোনির অবর্তমানে বেশ কয়েকবার দলের সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। ভারতের হয়ে খেলেছেন ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে এবং ৩২টি টি-20 ম্যাচও। তাছাড়া দুর্ভাগাদের দলে আরও আছেন মনোজ তিওয়ারি। ভারতের হয়ে অনেকদিন খেলার মতো সামর্থ্যবান ছিলেন এই প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু ভুল সময়ে ইনজুরিতে পড়ার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন। এরপর ভারতীয় ব্যাটিং লাইন আপে এসে পড়েন আরও কিছু ক্রিকেটার, যার ফলে আর জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনিও। এদিকে শুধু বাংলাদেশ ভারত নয়, অস্ট্রেলিয়ার মতো বাঘা বাঘা দলেও দুর্ভাগাদের আগমন ঘটেছিল। এই যেমন স্টুয়ার্ট ম্যাকগিল। এই স্পিন স্টার যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন তাহলে হতে পারতেন সফল ক্রিকেটার। আন্তর্জাতিক মানের একজন স্পিনার হতে হলে যেসব গুণাবলী থাকা দরকার তার মধ্যে সে সকল গুণাবলী ছিল। তবে স্টুয়ার্টের কপাল পড়েছে তৎকালীন দলটির কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের কারণে। এ সময় অস্ট্রেলিয়া দলে টেস্ট ক্রিকেট এবং সীমিত সংস্করণে নিয়মিত মুখ ছিলেন শেন ওয়ার্ন। তার কারণে দলের রিজার্ভ স্পিনার হিসেবে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে স্টুয়ার্ট ম্যাকগিলকে। এমনভাবে বিভিন্ন সময় বিভিন্ন দেশে প্রতিভা নিয়ে ধরা দেন বেশ কিছু ক্রিকেটার। তবে বাকি কীর্তিমানদের থেকে পিছিয়ে থাকার কারণে ২২ গজকে ছাড়তে হয় তাদের।